তিনি তেমনি ভাবে বাংলাদেশের প্রত্যেকটা ধর্ম বর্ণ প্রত্যেকটা গোত্রের মানুষের পাশে তিনি দাঁড়িয়ে এই দেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল জুলুম অত্যাচার সহ্য করে তিনি এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ভোটের অধিকার, মানবাধিকার রক্ষার আন্দোলনে দীর্ঘ 15.5 বছর আদারে আলো মশাল হয়ে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে তলবিহীন ধুরি থেকে, অন্ধকার যুগ থেকে, গুম খুনের হাত থেকে বাংলাদেশের ইসলামকে রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে যেমনিভাবে বিকশিত করতেছেন, তেমনি ভাবে তিনি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজকের দিন পর্যন্ত তার পিতা এবং তার মায়ের হাত ধরে তার আদর্শকে ধারণ করে বাংলাদেশের নেতৃত্বকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। আজকে বাংলাদেশের অনেকেই অনেক কথা বলেন, আমাদের নেত্রীর জন্য দোয়া করেন, কিন্তু তারা অনেকেই বলেন আমাদের নেতা জনাব তারেক রহমান একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও আজকে বাংলাদেশে তার মায়ের পাশে আসতেছেন না। আমি তাদেরকে বলবো, আপনারা একটাবার কি চিন্তা করেছেন 15.5 বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে নেতৃত্ব দিয়ে, আপসহীন নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি বালক ডাক দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছে, কিন্তু তিনি কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। তারই ধারাবাহিকতায় তিনি ভোটের অধিকার, ইসলামের প্রচার এবং প্রসারের জন্য তিনি আজকে নিরলস ভাবে তার মায়ের শয্যা পাশে না থেকেও তিনি বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন। আমরা সেই কথা বলতে চাই, যারা নাকি বলেন, যারা নাকি মনে করেন মার চেয়ে মাসির দরদ বেশি, তারা কখনো কোনোদিন বাংলাদেশের জনগণের পক্ষে কখনো কোনোদিন কোন শক্তি উচ্চারণ করেন নাই। আমরা সেই থেকে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি আদর্শকে ধারণ করে, তার মার আদর্শ, তার পিতার আদর্শকে ধারণ করে বাংলাদেশকে তিনি আগামী দিনের অর্থনৈতিকভাবে সাম্য, মানবিক উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে বিকশিত করার জন্য, এই অখণ্ডকে রক্ষার জন্য তিনি আজকে বুকের ভিতরে পাথর চাপা দিয়ে তিনি তার মায়ের পাশে না থেকেও তিনি বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি আপসহীন নেতৃত্ব দিয়ে তিনি তার অধিকার প্রতিষ্ঠার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি নেতৃত্ব দিচ্ছেন। তাই আমি বলবো, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন মজলুম, তার জন্য আপনারা সকলে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করবেন। দোয়া করবেন আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য, দোয়া করবেন আরফাত রহমান কুকুর জন্য, দোয়া করবেন আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য, তিনি যেন তার নেতৃত্ব, তার আদর্শের পিতা, আদর্শের মার কাছ থেকে নিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষের অধিকারের প্রশ্নে তিনি যেন আপসহীন থাকতে পারেন দেশ রক্ষার আন্দোলনে। আমি এই জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য, তার 2 পত্রবধূকে আমি আজকের এই অনুষ্ঠান থেকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তারা কিভাবে তার শাশুড়িকে, তারা কিভাবে নিজের জীবনকে উৎসর্গ করে তার শাশুড়ির পাশে দাঁড়িয়ে তারা কিভাবে সেবা যত্ন করতেছেন দিন রাত। ডাক্তার জুবাইদা রহমান থেকে শুরু করে, শর্মিলা রহমান থেকে শুরু করে, আমি প্রত্যেকের জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আপনারা আমার পিতৃতুল্য মুরব্বী, আপনারা আমার ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার নেত্রীর যে পদ, আমার নেতার যে আদর্শ, আমার নেতা জনাব তারেক রহমানের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটাকে ধারণ করে যেন আমি ধামরাইয়ের মানুষের পাশে থেকে জনগণের সেবক হিসাবে আমি যেন কাজ করতে পারি। আমার জন্য শুধুমাত্র এই এমপি হইতে হবে এই কথাটা আমার মুখ দিয়ে কখনো কোনোদিন যেন না হয়। আমি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে আমি ধামরাইতে যেন জনগণ